নমস্কার, কেমন আছেন সবাই? আজ 22nd of ফেব্রুয়ারি আর এখন বাজে দুপুর 1:10 মতো। আর আমাদের বাস অক্সফোর্ড ছেড়ে রওনা দিল বাথ সিটির উদ্দেশ্যে। আর এখন সূর্য একেবারে মাথার ওপরে আর টেম্পারেচারও বেড়ে দাঁড়িয়েছে 14 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। আর এই আমরা পৌঁছে গেলাম বাথ সিটিতে। তো বাথ সিটিতে পৌঁছেই যে জিনিসটা সবার নজর কাটবে তা হলো এখানকার আর্কিটেকচার, যা ইউকের অন্যান্য শহরগুলি থেকে অনেকটাই আলাদা। বাথ সিটি প্রায় 2000 বছরের পুরনো একটি শহর, আর এই বাথ সিটিকে গড়ে তুলেছিল রোমানরা। এই শহরের মধ্যে আছে একটা ন্যাচারাল হট স্প্রিং, আর এই হট স্প্রিংকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল এই শহরটি। আর এই শহরের মধ্যে আপনি দেখতে পাবেন একটা স্টানিং জর্জিয়ান আর্কিটেকচার, আর এটা একটা ফ্যাশনেবল সিটি হিসেবেও কনসিডার পায়। তো এই সমস্ত কিছু বৈশিষ্ট্যই বাথ সিটিকে করে তুলেছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 12 to 13 সেঞ্চুরিতে বাথ সিটির উল ইন্ডাস্ট্রি বেশ পরিচিতি লাভ করে, আর 18 to 19 সেঞ্চুরিতে বাথ সিটি ফেমাস হয় গ্যাম্বলিংয়ের জন্য। তো এই সময় ইংল্যান্ডের রাজা রানী এবং এলিট ক্লাসের যেসব লোকজন তারা এই বাথ সিটিতে আসতো আমোদ প্রমোদের জন্য। তো আমরা প্রথমে ঘুরে দেখব দ্য রোমান বাথ, আর তারপর যদি হাতে সময় থাকে দেন যাব বাথ অ্যাবেতে। এই সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা হলো দ্য বাথ অ্যাবে, একটা প্রার্থনা গৃহ, আর ঠিক এর পাশেই হলো দ্য রোমান বাথ। আর আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, এখানে যখন আসবেন রোমান বাথের যে টিকিটটা সেটা অবশ্যই আগে থেকে কেটে রেখে দিয়ে আসলে খুব ভালো হয়। তার কারণ আমাদের এখানের লেবারের কানেকশন, তো এখানে না ভীষণ নেটওয়ার্ক প্রবলেম আমরা ফেস করছিলাম, আর হতাশ হয়ে বসেছিলাম যে আমাদের বোধহয় আর রোমান বাথ দেখা হবে না। তো যাই হোক, প্রায় অনেকক্ষণের চেষ্টায় টিকিট কাটাটা সম্ভব হয়েছিল, আর দুজনের মিলে টিকিটের দাম পড়েছিল ওই প্রায় 50 পাউন্ডের মতো, কি একটু বেশি তার থেকে। আর 3 বছরের নিচে কিন্তু এখানে বাচ্চাদের কোনো টিকিট লাগে না, আর যারা স্টুডেন্ট আছে তাদেরও কিন্তু অনেকটাই ছাড় দেয়। চলুন, অবশেষে টিকিট কাটা হলো, এবার ভেতরে যাওয়া যাক। টিকিট চেক করিয়ে নিয়ে ভেতরে চলে আসলাম। চলুন আমাদের সাথে সাথে আপনাদেরও ঘুরে দেখাই দ্য রোমান বাথ। এখন আছি আমরা ওপরের ফ্লোরে, আর নিচে গিয়ে আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি। আর এই হলো রোমান বাথ হাউসের 1st সেঞ্চুরির একটি মডেল। আর এখানে যে মডেলটি রাখা আছে এটি বাথ হাউস আর দ্য টেম্পল অফ সুলিস মিনার্ভার একত্রিত রূপ। আর এখানে সংরক্ষণ করা আছে টেম্পল অফ সুলিস মিনার্ভার অরিজিনাল মন্দিরের কিছুটা অংশ। আর সেই সময় রোমানরা বাথ সিটিতে কীরকম ধরনের পেশার সাথে যুক্ত ছিল এবং তারা কী ধরনের জিনিস বানাতো সেগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। এই হট স্প্রিংটি পবিত্র স্থান হিসেবে গণ্য করা হতো এবং সেই সময়ের পাওয়া বিভিন্ন যে কয়েনগুলো তা এখানে সংরক্ষণ করা হয়েছে।
চলুন এবার দেখে আসি হট স্প্রিংটি। এই যে এটা হচ্ছে সেই হট স্প্রিং, যা ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে কানেক্ট করেছে যে স্নানাগার বা বাথ যে পোর্শনটা, যেটা থেকে আমরা বললাম আমরা উপর থেকে দেখলাম, উপরের ফ্লোর থেকে, নিচে থেকেও আপনাদের দেখাচ্ছি, সেই জিনিসটা এখানে কানেক্টেড। এটি সুলিস মিনার্ভার একটি মূর্তি, যিনি এই রোমান বাথে পূজিত হতেন। এবার আমরা চলে এসেছি নিচের তলায়, একদম সামনে থেকে রোমান বাথ যে স্নানাগারটা সেটা, কিন্তু এই জল একদমই টাচ করা যাবে না। এবার এই হট স্প্রিংয়ের জল টেস্ট করার পালা। বাচ্চাগুলোর এক্সপ্রেশন থেকে কিছুটা আন্দাজ করা যায়। জলটাতে আসলে কেমিক্যালের স্ট্রং গন্ধ, আর আমরা যারা ফিল্টার বা অ্যাকোয়াগার্ডের জল খেয়ে অভ্যস্ত তাদের এই স্বাদটা মোটেও ভালো লাগবে না। যাই হোক, রোমান বাথ ঘোরা আমাদের শেষ হলো। এবার আমরা বেরিয়ে এসেছি, আর বাথ অ্যাবে যাওয়ার মতো সময় আমাদের হাতে একদমই নেই। তো কিন্তু আমরা যাব, আর একটা সামনেই আছে প্যারেড গার্ডেন বলে, খুব সুন্দর জায়গাটা। আর ওইদিকে তাকিয়ে দেখুন বাথ অ্যাবেকে, কি দারুণ লাগছে বিকালের পড়ন্ত আলোতে। পুরো শহরটাতেই একটা হানি ইয়েলো টাচ কালারের ব্যাপার আছে। সেই দিক থেকে দেখতে গেলে অনেকটা আমাদের রাজস্থানের জয়সালমীরের মতো লাগে দেখতে এই শহরটাকে। জয়সালমীরেও যেটা স্যান্ডস্টোন ওরা ইউজ করে, ইয়েলো স্যান্ডস্টোন। আর এটা সম্ভবত চেরি ট্রি, অল্প অল্প ফুল এসেছে, তাতেও খুব সুন্দর লাগছিল। আর এই হলো পুরো প্যারেড গার্ডেনের ওভারভিউ। সারাদিন এত ঘোরাঘুরির পর এত শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটাতে পেরে খুব ভালো লাগছিল। যাক, আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে একটি নেক্সট ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।